প্রতিটি গ্রামে একজন করে এআই মা অথবা এআই বন্ধু। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আর একবার রিপিট করে নিই, গৃহবধূ গ্রাম থেকে বেরোয় না, এই ধরনের মহিলারা এআই মা হবে। একটা বাড়িতে একটি মহিলা বিবাহিত হয়েছে, কিছু করতে পারছে না, তার একটা করার চরম আকাঙ্ক্ষা, সেখান থেকে একটা রোজগার করবে, মানুষের উপকার করবে, তেনাদের জন্য। কেন এনাদের মানে আমরা চয়েস করেছি, এটা অনেক পরীক্ষার ফল। এআই তাকে টেকনোলজি দিয়ে দেবে, ডিজিটাল দূরত্বটাকে জিরো করে দেবে। যিনি গৃহবন্দী, গৃহ ছাড়া বেরোয় না বা পাড়া ছাড়া যায় না, তিনি ওয়ার্ল্ডের সব কাজটা করতে পারবেন, কর্মী তৈরি করতে পারবেন। আর তেনার কাজ করার কোনো ক্ষেত্র নাই। তাদের জন্যে এই মিটিং কিরকম, ডিজিটালি এই 3টে মিটিংয়ে তারা এক্সপার্ট হবে। আমরা এআই টুলস আর তাদের আমরা ট্যাব দিয়ে দেব। গ্রামে কেউ একটা বেড়াতে যাবে, বিশ্বের কোথায় তার মতো পরিবেশে সে থাকতে পারবে, কম পয়সা থাকতে পারবে, সে একটা নলেজ দেবে। কেউ একটা পড়বে, বাড়ির পাশে টিউশন কার কাছ থেকে পড়বে, এআই এর মাধ্যমে সে বলে দিতে পারবে। কোন স্কুলে ভর্তি হবে বলে দিতে পারবে, কারণ তার টোটাল ডাটাবেস থাকবে, তার বাবারও ডাটাবেস থাকবে, তার যা অর্থনৈতিক অবস্থা, এই জায়গায় পড়লে তার ভালো হবে, সেটা কিন্তু সে সাজেশন দিতে পারবে ওই মেয়েকে, এআইকে সাপোর্ট নিয়ে। সে কোথায় ডাক্তার দেখাবে, আর বাড়ি থেকেই যতদিন না দেখাতে যাওয়ার দরকার আছে, দেখাতে যাওয়ার দরকার হবে না। টেলিমেডিসিনে 10 টাকায় দেখিয়ে নেবে, প্রেসক্রিপশন এলো, সে টেস্ট করিয়ে দেবে, সে ওষুধ দিয়ে দেবে, এবার আরো লোকরা দিয়ে দেবে। সেই জন্য এআই মা তৈরি করছি, তার জন্যে। এরপরে যেহেতু এইটা অনেকটাই আমাদের গ্রামীণ ডাক্তারবাবুরা করে থাকেন, যিনারা ইন্টারেস্টেড, ছেলেদের ক্ষেত্রে তেনাদেরটা বাকি ছেলে দিয়ে আমরা করাবো না, তেনাদের ক্ষেত্রে ছেলে এলাও, বাকি এআই বন্ধু আমরা করব না। যেহেতু তেনারা একটা পেশায় ছিলেন, এবার সেই পেশা থেকে অন্যজনকে করতে চাইছি না, কারণ ওই মেয়েটি আমার সবচেয়ে বেশি কর্মী হবে, ওই মেয়েটি সবচেয়ে বেশি কর্মী। এখানে যতজন আছে আমার দৃষ্টিকোণে, সংসার করছে, একটা কঠিন ডিসিশন নিয়েছে, আমি ছেলে নেবো, পৃথিবীর সবচেয়ে কঠিন ডিসিশন ছেলে নেবো, এটা কঠিন কাজ, ওই মেয়েটি নিতে পেরেছে। ওই মেয়েটা নিজের যত অভাব অনটন থাকুক, লাভ জুতো খাক, আমার ছেলেকে আগড়িয়ে সাধারণ জীবন মানুষ করব, একটাই লক্ষ্য। যার এত বড় ডিটারমিনেশন আর ডেডিকেশন আছে, সে আমার সবচেয়ে বেশি কর্মী। কারণ কি, ডিজিটাল দূরত্বটাকে জিরো করে দিয়েছে, আর এআই নলেজ দিয়ে দিচ্ছে, ওকে তো আর কিছু বুঝতে হবে না, এআই যা জিজ্ঞেস করবে ও বলে দেবে। তাহলে ওর চেয়ে আমার এখানে আর কেউ বেশি কর্মী নাই। যেনারা কর্মী মনে করছেন আমার দরকার নাই, করো জোরে বলবো, অন্য প্ল্যাটফর্মে আসুন না। আমরা তো প্ল্যাটফর্ম এই দিয়ে শুয়েছে, এর মধ্যে দিয়ে গভর্নমেন্টের যে ভাবনা সেটা ফুলফিল হয়ে যাবে। কি ভাবনা, মহিলারা এগিয়ে আসবে, তার মানে কি, বাড়িতে বসে ওয়ার্ল্ডের যে কোনো ফ্যাক্টরিতে সে কাজ করতে পারবে, ডিজিটালি কাজ করবে তো, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় সে কাজ করতে পারবে। এই পরিষেবাগুলো পৃথিবীর যে কোনো জায়গায় বসে সে পাবে। পৃথিবীটা কিন্তু পরিবর্তন ঘটে গেছে, আজ পৃথিবীটা ওই জায়গায় নেই, ধ্যান ধারণা, পৃথিবীটা পরিবর্তন হয়েছে। এই হসপিটাল পার্ট নিয়ে ওনারা কথা বলছেন, আমি বলছি না কেন, আমি অন্য ভিশনের কথা বলছি, যে আমার প্রতিটি গ্রাম থেকে ওয়ার্ল্ডের আমার এখানে যুক্ত হবে, কারণ এখানে ফেসিলিটি পাবে। এইটা তাকে ট্রেনিং দিয়ে বাকি গ্রামের লোককে ট্রেনিং দিয়ে দেয়। সবাই তো গুগল মিটে ঢুকবে না, সবাই তো বুঝবে না, উনি ওনার গ্রুপ করে এটা পরিচালনা করে। এবার তেনার কি প্রফিট হবে, সমস্ত জায়গায় সোশ্যাল দায়বদ্ধতায় প্রত্যেককে বলবো, তোমার প্রোডাকশন থেকে সেল পর্যন্ত প্রায় 40% খরচ হয়ে যেত, তুমি 10% খরচ করো। 10% খরচ 7% ওকে দেবে, 1% জেলায় যে হেড মেনটেন করছে তাকে দেবে, 2% ব্লকের যে আছে তাকে দিল। এই টাকাটা হিউজ টাকা, কয়েক লক্ষ কোটি টাকা একটা স্টেটের ক্ষেত্রে।
এই টাকাটা একটা স্টেটের কাছেই কয়েক লক্ষ কোটি টাকা। সমগ্র পরিষেবা, সমগ্র মাল বিক্রি। কেন একজন প্ল্যাটফর্মে আসবে? তার যদি মাল বিক্রির কোনো হেডেক না থাকে, সমগ্র মানুষের গ্রামের একটা করে মহিলা আছে, তার সেলসম্যান মানে এআই মা। আমার সোশ্যাল মিডিয়ার জগতের লোক আছে 1 কোটি, তারা এই সেলসের কাজটা শিখছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়িতে বসে থাকা ছেলে মেয়েও এর সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে সেলসের বিষয়টা তারাই করে নিচ্ছে, ব্র্যান্ডিং এর বিষয়টা তারাই করে নিচ্ছে। আমাদের ভাবনাটা কি? এখন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কিভাবে যুক্ত করব? আমি ছোট ছোট কম্পিটিশন করছি, তারা এখন অল্প সংখ্যক যুক্ত আছে। লক্ষ লক্ষ প্রতিদিন ওয়েবসাইটে দেওয়া থাকবে যে তুমি এটাকে পোস্ট করে নেবে, তুমি 20 টাকা পাবে, তুমি এটাকে পোস্ট করে নেবে 30 টাকা পাবে, তুমি এটাকে পোস্ট করে নেবে 50 টাকা পাবে, তুমি এটা পোস্ট করে নেবে 500 টাকা পাবে। ধরুন ইনি বলল আমার এই ভিডিওটা আর এই লেখাটা একটু এদিক সেদিক করে যে করবে তাতে আমি 1 লাখ টাকা ব্যয় করব। তখন এআই বলে দিল কি এই 1 লাখ টাকার জন্য ধরুন 2000 ইউটিউবারকে এটা দেওয়া যাবে। বলে রইল 2000, 50 টাকা করে। এবার যার বেচে মনে হলে সে করলো, করে দিল, তার অ্যাকাউন্টে এআই মাধ্যমে 50 টাকা ঢুকে গেল। এই কাজটা করবে সিটি অ্যাপস। দেখা যাবে লক্ষ লক্ষ জন, এর চেয়ে কম অ্যাড কিছু হবে না। আবার কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যবসা করবে, ওয়েস্ট বেঙ্গলই সব কটা খদ্দের, সে অন্য জায়গায় অ্যাডে যাবে না। এইরকম লক্ষ লক্ষ মালের এ নিজেকে ধরুন বিবাহ বার্ষিকী পূরণ হচ্ছে, এর মনে হলো আমার বিবাহ বার্ষিকী আমি 2 লাখ টাকা খরচ করব আমাকে প্রমোশন করার জন্য, দিয়ে দিল। তাহলে কি হবে? ও তখন ওইটা দেখে করে দিল, এআই ওর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে। কারণ ফেসবুকে আপনি জানেন না ক টাকা পাবো, আপনি ফিক্সড রাতের বেলায় শুতে যাওয়ার আগে আপনি দেখে নিলেন হয়তো 2000 এরকম স্কিম আছে, আপনি 5টা পোস্ট করে ঘুমোতে চলে গেলেন। কেউ সারাদিন পোস্ট করবে, সে 2000 টাকা পাবে। এটা গেল প্রথম ইনকামের জায়গাটা। দ্বিতীয় ইনকামের জায়গা কি? সে যখন পোস্ট করবে তার ফোন নাম্বার দিয়ে পোস্ট করবে। কেউ মাল কিনবে, তার ওকে প্রথম ফোন করবে, প্রথম ফোন করলেই সিটিএ অ্যাপসে প্রথম ফর্ম ফিল আপ করে নেবে। এইটা ফর্ম ফিল আপ করলেই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এআই মা তো 7% পাচ্ছিল, এ 7% নয় 10% পাবে। মানে সে ধরুন না, এখানে আমার হসপিটালে আপনাকে কেউ ফোন করেছে, আপনি হসপিটালে অ্যাড করেছেন, ফোন করেছে, প্রথমেই আপনি সিটিএতে ফর্ম ফিল আপ করে দিয়েছে, প্রথমেই আপনি করেছেন, তার মানে আপনি পেশেন্টটা দিয়েছেন। আপনার ওই দেখে আপনি ওখানেও দেখতে পাবেন আমি দিয়েছি, আমার বিল পর্যন্ত যার যেই অ্যাটাচমেন্ট থাকবে এই হসপিটাল থেকে তার বিল পর্যন্ত এখানে দেখতে পাওয়া যাবে। তাহলে এত বিল হয়েছে, 10% টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। না পেলে সে কমপ্লেন করবে, এআই তখন বলে দেবে চ্যাটের মাধ্যমে তুমি এই কারণে পাও নাই। এটা অটো সিস্টেম, কোনো হসপিটাল দেয় নাই। যখনই দেয় নাই সে ব্ল্যাক লিস্টেড হয়ে গেল, তার সমস্ত মানে সিস্টেমটাকে ওখান থেকে মুছে গেল। দরকার হলে 1 কোটি মানুষ আমাদের যুক্ত আছে, অমুকজনা পয়সা দেয় নাই বলে প্রচার করে দিলে আবার কি হবে? অরিজিনাল কথাটা বলবে। তার মানে বাঘের পিঠে চাপা যাবে, নামা যাবে না। তুমি যে প্রচার করে বেরিয়ে যাবে তার রাস্তা আছে কিছু? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এতে সমাজের কি লাভ হবে? ও প্রমোশন করলো, ওর লাভ হলো, আপনার লাভ হলো, ইতিবাচক খবরটা পেলো। এই প্ল্যাটফর্ম আছে, ছেলেটাকে দেখি বসিয়ে এদের রেখো না, এদের রেখো না, এই কিছু রেস্ট্রিকশন রাখবে, নইলে এই অনুষ্ঠান। এক হচ্ছে বাচ্চা নিয়ে এলে বাইরে থাকুক, 1। 2 নম্বর হচ্ছে 35-40 বছরের নিচে ছেলে নিয়ে আসবে না, তার ম্যাচুরিটি আসবে না, ওরা কোনোদিন এখানে বসে থাকতে পারবে না। তবে আমার হবু ডাক্তারকে নিয়ে এসেছি বুঝার জন্য, বস ধৈর্য করতে হবে। কিন্তু বলছি ওরা ইন্টার্নশিপ দিচ্ছে, আমি বললাম চল তুই। বিষয়টা হচ্ছে কি, ও বুঝবে পয়সা কি জিনিস, উনি বুঝবেন সমাজসেবা কি জিনিস। ওই 20 বছর 30 বছরের মেয়ে কি বুঝবে? তাকে নিয়ে অনুষ্ঠানটা নষ্ট করতে আসা হবে একদম। বুঝতে পারেন? এখন অনেক লোক হতে হবে, কেন হতে হবে? গোটা পৃথিবীটা একা উলট পালট করে দেয়। আপনি একটু বাইরে নিয়ে যান, ঘুরুন, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করেন, কোনো অসুবিধা নেই। গোটা পৃথিবীটাকে উলট পালট করা যাবে। স্বামী বিবেকানন্দ বলেছে, তোমার যদি নিষ্ঠা থাকে, তোমার যদি ধৈর্য থাকে, তোমার মানুষের উপকার করবো মানসিকতা থাকে, একা সব করতে পারবে।
50 জন লাগবে না। এরপর আপনি বলবেন ফান্ড কোথা থেকে আসবে, দাদা বলবে, প্রথম প্রশ্ন দাদা এরকম আসবে, কারণ উনি বুম ধরে থাকে এই জিনিসটা আসবে। আচ্ছা আমাকে জিজ্ঞেস করি, স্বাধীনতা আন্দোলন করা হয়েছিল, ফান্ড কোথা থেকে এসেছিল? হ্যাঁ, উফ, আমার কথা এবার শুনে নিন। আমি বলছি প্রত্যেকটি মানুষের লাস্ট আকাঙ্ক্ষা, আমি ছেলেটাকে মানুষ করতে পারলাম না, উফ, না পারলো না। এই জায়গা থেকে স্বাধীনতার যেমন আবেগ, বলছি না নিড, স্বাধীনতা আবেগ নয়, স্বাধীনতা নিড ছিল। তাই পজিটিভ খবর করাটা নিড হয়ে গেছে। আমার ছেলে যে জন্য মানুষ হলো না নেগেটিভিটি দেখে, তাই পজিটিভ করে। এইটা এআই মারা গ্রামটাকে বুঝিয়ে দেবে, এটা নিড, তাই ফান্ড চলে আসবে। কটা ছেলে নিয়ে 26শে জানুয়ারি ফ্ল্যাগটা তুলে দিয়েছিল, তাদের বিদ্যা বুদ্ধি কিছুই ছিল না, নিড ছিল মানুষ ভারতবাসীর, এটা করব, তার জন্য আর ফান্ড ক্যালকুলেশন লাগে না, আমার পজিটিভ বার্তা ফান্ড ক্যালকুলেশন লাগবে না। কি বুঝতে পেরেছেন? আমি একা আরম্ভ করেছিলাম, আপনারা তো শুনছেন, শুনবো বলে এসেছেন। আজকে হোল ত্রিপুরায় আমি আপনাকে বলছি, যেদিন দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন থাকবে, ওনারা সিলেক্ট করেছেন দিনটা, ওই দিন 30 লক্ষ লোক মেম্বার হবে। আর রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পর যদি এখানে সম্ভব হয়, প্রতিটি গ্রাম থেকে সবাই মেম্বার হবে। আজকে এটা নিট ছেলে মানুষের জন্য, আমার পয়সা লাগছে না, আমি প্ল্যাটফর্মে থাকলে আমার ছেলে মানুষ হবে। আমি 5টা এত ফেসিলিটি পাচ্ছি যার জন্য পয়সা লাগে না, এবং আমি যে ফটোটা করব তার জন্য আমাকে এডিটিং করতে হবে না, এআই করে দেবে, কি হবে না? সোশ্যাল ইনফ্লুয়েন্সার রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে 5টা 10টা যা পেলো তার সাইডে দিয়ে দিল, একটা পয়সা রোজগার চেয়েও বড় কথা, তার পোশাকটা কত বড় হলো, যার একটা দিয়েছে, এক বলেই ধরি আপনার মাথায়, তার তো 5টাও ভিউয়ার্স আছে, কারণ 5টা বললো, সে তো নিজের তাকে সেটা ছড়াবে। প্রথম কথা আমার এআই ছড়াবে, কারণ তাকে প্রমোশন করার জন্য। তারপরে সে আজকে দেখা গেল অস্ট্রেলিয়ায় আপনার হয়তো 500 ভিউয়ার্স হয়ে গেছে, রাশিয়ায় 500 ভিউয়ার্স হয়ে গেছে, আপনি জানেন না। আন্দামানে হয়তো আমরা সবচেয়ে পপুলার হয়ে গেছে আপনার চ্যানেলটা। দেখুন অ্যাডটা এখানে দেবে কেন? আমি কতটুকু প্রসার করতে পারবো ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা? একটা অ্যাড যখন ফেসবুকে দেবেন, ওয়ার্ল্ডে গেল মানে সমুদ্রের মধ্যে টবাং করে ফেলে দেওয়া হলো। আর এইটা মানে এই জনগণ কটাই দেখবে, আর তো বাইরে বেরোচ্ছে না। হ্যাঁ, এরপর কি হচ্ছে, আপনি আপনার জায়গা তো আছেনই, আপনার যেখানে চ্যানেল ছিল সেটা থাকলো, এক্সট্রা এটা করলেন, এটা তো বাধা নাই যে আপনি ফেসবুকে আছে মানে ইউটিউবে যেতে পারবেন না, ইউটিউবে আছে মানে এক দুনিয়ায় আসতে পারবেন না, বাধা নেই, আপনি করলেন। যদি আপনার ভালো না লাগে উইড্র করে নিলেন, এ তো ঢুকতেও পয়সা লাগছে না, বেরোতেও পয়সা লাগছে না, যে আমার ভালো লাগছে না ওটা আমি চালাবো না, আমি উইড্র করে নেবো। বোঝাতে পেরেছি? আমার এখানে খুব ইচ্ছা আছে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বলতে পারবো, এখন আমি কথা বলি নাই। 25শে ডিসেম্বর বাজপেয়ীর জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, বাজপেয়ীর জন্মদিনে আমরা এটাকে একটা অনুষ্ঠান করতে চাইছি। ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের সব এআই মাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চাইছি। আমি ছোট জিনিস কোনোদিন পৃথিবীতে ভাবি নাই। আমি আপনাকে বলি, আমার ছোট জিনিস মাথায় আসে না। একটু মেডিকেল কলেজ করেছি, হসপিটালে আমি গুনে কবার পা দিয়েছি, হসপিটালটা আমার বড় মনে হয় না। আর কিছু শুনবেন? মেডিকেল কলেজটা আমার বড় মনে হয় না। আমি আসি না তো, কদিন আসি, আসতে তো কোনো বাধা নাই, আমি কদিন আসি জিজ্ঞেস করবেন স্টাফদের, আমার বড় মনে হয় না। যখন আসি ডিস্টার্ব হয়, একদিন ধমকা ধমকি করে ঘর চলে যাই, আর কিছু নাই। কারণ আমরা জানি আমরা ব্রিটিশের দ্বারা মানুষ হয়েছি, তো একমাত্র চাবুক আমাদেরকে পারে ঠিক রাখতে। আর যখনই চাবুক থাকবে না, দেখবেন
জায়গাটা বিশৃঙ্খল হয়ে গেছে। একবারে মাতব্বরি আমাদের চরম, এর মদ দেখানো ও মদ দেখাবে, ধমকে বলে দেবেন, চুপ হয়ে যাবে, নইলে মদ। বলতে দেবো, স্টেজে দেবো, স্টেজে সম্বর্ধনা দেবো, স্টেজে বলতে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে আমি ব্যাপারটা ক্লিয়ার না করলে আপনার পক্ষে অসুবিধা হবে। আপনার আমি কি করতে এসছি, আপনাকে মোবিলাইজ করতে এসছি। যে ডিগ্রিতে মোবিলাইজ হবেন সেই ডিগ্রি দিতে হবে। লোহা যদি আপনাকে বাঁকাতে হয়, গরম করে পিটুতে হবে। আপনি যদি বলেন সবারই কথা শুনবো নি আমি চলবো, এটা ডিস্টার্ব করা ছাড়া কিছু না। আমি একটা রুট বেঁধে দেবো, তার মধ্যে চলতে পারলে চল, নলে আয়। ডিসিশন তুই দিতে চাইছিস, তুই অন্য সময় আয়বি, তুই ডিসিশন মেকার যদি আমি মনে করি তোর কথা শুনবো। সবাইকে সন্তুষ্ট রেখে পৃথিবীতে কোনো কাজ হয়েছে? তাহলে হচ্ছে কি, আমি সারা দিন রাত ভেবে পরিশ্রম করে আমার সমস্ত খরচ দিয়ে জিনিসটাকে করছি। এই সার্ভারটা করতে হলে 200 কোটি টাকা খরচা আছে। আমি আমরা ছোট করে বিষয়গুলো বলছি, আমি করছি। এবার একদিন এসে আপনি কি বুঝে এটাকে উলটপালট করে দেবেন? আমার দীর্ঘদিনের ভাবনা, আমার আজকে 3-4 মাস এআই এর সঙ্গে সবসময় কথা বলা, কোথায় সার্ভারটা বসাবো অল ওয়ার্ল্ড বেসিসে সেটা ভাবনা, কি বলে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম করব ভাবনা। এবার 10 মিনিট বসে আপনি আমাকে বলে দেবেন শুধু মাস্টার ছেলে মানুষ করতে চায়, তাহলে তার স্ত্রী থাকবে, তার স্ত্রী থাকবে এই প্ল্যাটফর্মে। আমি যদি এইখানে প্রতি গ্রামে একটি করে এআই মা করতে পারি, ত্রিপুরায় প্রতি গ্রামে একটা করে এআই মা করতে পারি, সবাই থেকে যাবে। গ্রামে ধর্ম যা হোক, শ্রেণী যা হোক, পেশা যা হোক, তাদের যাই মানসিকতায় আমার ছেলেটা ভালো করে মানুষ হবে, কে চায় না? তাহলে আমার এখানে কেন ডিস্টার্ব করবে? এই প্ল্যাটফর্মে দুটো জিনিস এখন দিয়েন না, তো পরে আর দিতে পারবেন না, কারণ এআই সেটাকে সরিয়ে দেবে। এক হচ্ছে রাজনীতি দিয়েন না। কি জন্য দিয়েন না? রাজনীতি ভালো জিনিস, আমি খারাপ কিছু বলছি না, রাষ্ট্রকে পরিবর্তন করে, রাষ্ট্রকে ভালো করে, কিন্তু নামটা দিয়েছি এক দুনিয়া, এটা বিভেদ করে দেবে। 2টো পার্টি 4টা পার্টি হবে, তো তাই জন্য এটা এই প্ল্যাটফর্মে থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে ধর্মটা থাকবে না। কেন ধর্মটা থাকবে না? আমরা বলি মানব ধর্ম, কিন্তু আমরা তো মানি না। আমরা নিজে নিজে ধর্ম একটা সৃষ্টি করে তার উপরে একটা ভাবি, তার মানে এটা বিভেদ হবে। তাহলে এক দুনিয়া থাকবে না, এটা থাকবে না। বাচ্চা ছেলের জন্য এই দুটো নাই, লাগবে না। এবার ধর্মটা তার ধর্ম থেকে সে শিখে নেবে, তাকে এআই প্ল্যাটফর্মে বসাতে হবে না আমাদের। তার তো বাড়ির একটা কালচার আছে, এমনিতেই শিখে যাবে। আর রাজনৈতিকতে যদি শিখতে চায়, প্রচুর প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে ছেলেকে বসাবে। প্ল্যাটফর্মে তো অভাব নাই, কি বললেন? এই দুটো করজোরে করতে বারণ করব। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলি, ফান্ড ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। ওইসব বাজে কথা, যে ফান্ডের দরকার নাই, অমুক নাই, তুসুক নাই। এই যে আপনি মিটিং করছেন, ঘরটা হয়েছে, ফ্যান চলছে বলেই তো আপনি মিটিং করছেন, তার জন্য তো ফান্ড লাগবে। খেতে হলে ফান্ড লাগবে, এসেছেন ফান্ড লাগবে, আপনিও। তাই ফান্ড হচ্ছে সবের চাবিকাঠি। তাহলে যে কোনো মডেল যখন ভাবা হবে, তার ফান্ডিং প্যাটার্ন ভাবতে হবে, যে ফান্ডিং প্যাটার্ন কি আছে। প্রথম কথা হচ্ছে, ছেলে মানুষ হবে বলে ইন জেনারেল ছেড়ে দিলাম। মারা তার নিজের ভালো লাগবে বলে একটা ছবিকে তুলে নিয়ে এআই ফেলে দিয়ে পোস্ট করবে, এটা ইন জেনারেল কথাবার্তা। এগুলো অনেকজনের কাছে চাটুকদারি কথাবার্তা লাগবে, কিন্তু সে করতে বাধ্য। কারণ হচ্ছে ওইটা না একদিন পোস্ট করলে এই প্ল্যাটফর্ম থেকে সে ছিটকে যাবে, এই পরিষেবাগুলো পাবে না। তাই জন্য প্রত্যেক মা একটা করে দেবে, একটা করে তাকে এই প্ল্যাটফর্মে থাকতে হলে কি করবে, এই গাছটাকে তুলে একটা ফটো করে এআই প্ল্যাটফর্মে ফেলে দিলে, নিয়ে তারপরে একটা ছবি আর ইয়ে হলো, সেটা সে পোস্ট করে দিলে, কোনো ঝামেলাই গেল না। একটা এরপর যদি না করে, 50টা করতে পারে। এরপর যদি না করে, তাহলে সেই দিন থেকে এআই সেই পরিষেবা তাকে স্টপ করে দেবে। টেলিমেডিসিন বলুন, এটা একটা দিক, ঠিক আছে। এরপরে হচ্ছে
আপনারা এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এখনই টাকা পাবো, তার রাস্তা হচ্ছে আমার 2000 কি 5000 এরকম অ্যাড দিচ্ছে, সেটা সন্ধ্যেবেলায় বা সকালবেলায় মেরে দিলাম, তারপরে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, অল্প টাকা বেঁচে থাকার মতো। আর আমি উপরে ফোন নাম্বারটা দিলাম, সেই ফোন নাম্বারটাতে কেউ ফোন করলো, মালটা বিক্রি করে দিলাম, আমি 10% পাবো। গোটা পৃথিবীতে যেখানেই হোক, এটা একটা হিউজ ইনকামের জায়গা, ঠিকঠাক মেনটেন করতে পারলে এআই সেটা। তারা কি করবে, আমরা তাদের সঙ্গে করে টেলিমেডিসিনের সিস্টেমটা করে দিলাম। যাই রুগী দেখলো নিজেই এআইকে দিয়ে প্রেসক্রিপশনটা করে টেলিমেডিসিন সঙ্গে পাঠিয়ে দিল, ডাক্তার দেখে তার প্যাডে করে পাঠিয়ে দিল, উনি ওষুধটা দিয়ে দিলেন। এটা বৈধ। তার মানে উনি বুক ফুলিয়ে একটা কাজ করতে পারছেন, হয়ে গেল। এআই মা বাড়িতে শিখেছে, সবারই বাড়ি বাড়ি যায়, তুই বেড়াতে যাবি দীঘা, যখনই দীঘা বললো এআই বলে দিল ওর অর্থনৈতিক অবস্থা, ওর ছেলে কদিন ছুটি হতে পারে, ওর বাবার কদিন ডিউটি আছে, প্লাস হচ্ছে ওর মা তার শরীর কেমন, সেই অনুসারে এআই বলে দিল এই এই জায়গা আপনি যান। কারণ জানবে যে বোম্বে গেলে অনেক খরচ, ও তখন বললো কলকাতা যাও, ওর অনুসারে। তাহলে এআই একটা সাজেশন দেবে, সেই সাজেশনটা ওদিকে জানাবে। যখনই জানালো তখনই বললো কোথায় থাকবে, ও সব ঘর বুক করলো, করে দিল, ওর 10% টাকা চলে এলো, মানে ওর 7%, 1%, 2%, বুঝলেন? এরপরে ধরুন টিউশন পড়াবে, 10% টাকা ও পাবে। যে ও একটা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হবে, 10% টাকা ও পাবে। কি বললেন? ও মানে ওর সিস্টেমটা, সেই জন্য ও কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারো কাছে কনসেপ্ট সম্বন্ধে কোনো কিছু ক্লিয়ারনেস নেই। আমি প্রতি একটা দিন আমি গুগল মিটে থাকবো। যদি শুনুন আমি একটা কথা বলি, যে কোনো জিনিস করতে গেলে আপনি যদি বলেন যে আমি রোজগার করব, ধান লাগালে 3 মাস টাইম লাগে, একটা মেহগুনি গায়ে লাগালে 25 বছর লাগে, একটা অন্য কিছু লাগালে 2 বছর লাগে, আর তখনই হয়ে যাবে 2-5 টাকা ধান্দা করলে হবে। এবারে আমি কোথা থেকে করবো, আমার তো ডেলি কিছু করতে, আপনার ওই কাজ করতে কে বারণ করেছে? তো ডিজিটালি চলবে, একবার এসেছেন আর আসার দরকার নেই। একবার আমাদের পরিচিত, আমাদের কথা মুখোমুখি শোনাতে এসেছি, তা নাহলে আপনার মেমোরিতে আসবে না, তাই জন্য এনেছি। দ্বিতীয়বার আসার দরকার নেই, তো সব তো ডিজিটালি হবে। দ্বিতীয়বার কাউকে এখানে আসতে বলছি না, না এলে আপনারও ভালো আমারও ভালো, কারণ আমার সিট তো কম। অল ওয়েস্ট বেঙ্গলের মাদের একবার আনতে হবে। অল ওয়েস্ট বেঙ্গলের যদি রাজ্য সরকার বিষয়টাকে ঠিকভাবে নেয়, যে ডাক্তারদের একবার আনতে হবে যারা কাজ করবে, তাহলে আমার দ্বিতীয়বার করার তো জায়গা নেই। কি বুঝতে পেরেছেন? আমি কোথায় কি করে করবো? একসঙ্গে একবারই আনবো। বাজপেয়ীর জন্মদিনে তিনি একটা শৃঙ্খলা দিবস পালন হয় সেই দিন, তার মানে আমার এখানে 20,000 লোক আসবে কি 50,000 লোক আসবে, কি বলেন? সেই দিন আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ত্রিপুরা হবে দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে, অর্থাৎ 25শে সেপ্টেম্বর এখানে বাজপেয়ী জন্মদিনে হবে, যদি বিষয়গুলো ঠিকঠাক হয়। আর যদি গভর্নমেন্ট যদি ভাবে না এতগুলো জিনিস করলে অসুবিধা আছে, পলিটিক্যাল অনেক ব্যাপার থাকতে পারে, আমি জানি না, আমি পলিটিক্যালে যাব না, তাহলে আমরা যজন এসেছি তজন করবো, আমাকে এত ব্যাপ্তি করে ভাবার দরকার নেই। এটা গভর্নমেন্টের ডিসিশনের উপর হবে, এটা আমার ডিসিশন নয়। হ্যাঁ হ্যাঁ, পারমিশন মানে এটা তো মৌখিক, মানে আমি গ্রামে যে আসবে তারটা করতে পারি, আমি তো তার যে আপনি এলেন,
আপনাকে নিয়ে, এটা তো কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি কোনো গ্রামে যেয়ে করতে গেলাম, সেগুলো পুলিশ প্রশাসন হ্যান ত্যান বিষয়গুলো থাকবে তো, এগুলো করা যাবে, কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল বেসিস করব, এইটা যে গভর্নমেন্ট পলিসির উপর। অল ত্রিপুরা করব, গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে তাই করব, না করলে করতে পারতাম না। যে আমি এমন খোলাখুলি কথা বলছি, কারণ গভর্নমেন্টও তার দিক থেকে ভাববে, তাদের সংগঠনটা তাদের দিক থেকে ভাববে সুবিধা আছে কি অসুবিধা আছে, সেই অনুসারে ডিসিশন দেবে। আমার বক্তব্য গোটা ওয়ার্ল্ড খোলা আছে, যে স্টেট দেবে ততটুকু কাজ করতে আমার প্রচুর দিন লেগে যাবে। কনসেপ্ট ক্লিয়ার?